আজ অনেক দিন পর আমরা বাড়ির থেকে বের হলাম, কারণ আমার মামা শ্বশুর অসুস্থ। সে ক্যান্সারের রোগী, তাকে দেখার জন্য। তার জন্য সকাল থেকে অনেক কিছু রান্না বাড়া করে নেবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমরা দুই যা মনে করলাম যাই আমার মামা শ্বশুরটা একটু দেখে আসি, কারণ সে ক্যান্সারের রোগী। আল্লাহ তার কখন নেবে, কি সে কতদিন বেঁচে থাকবে আমরা জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সুস্থ রাখুক এই কামনাই করি। এখন যাচ্ছি আমরা শোলকুপা হয়ে। আমাদের বাসা শোলকুপা। শোলকুপা হয়ে যেতে যেতে সামনে বাদে হলো শাহী মসজিদ। এই শাহী মসজিদটা আমরা গল্পে শুনেছি, যে আগের মানুষের গল্পে শুনেছি এই শাহী মসজিদ নাকি এক রাত্রেই তৈরি হয়েছে। আমরা কতটুকু সত্যি কথা তা জানি না, এখন গল্পে শুনেছি যে এক রাত্রেই তৈরি হয়েছে। এখানে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করলাম। এইখানে একটা আম গাছ আছে, সেই আম গাছটা চারপাশে ছেয়ে গেছে। এত সুন্দর আম গাছটা, মানে পাতার থেকে আম বেশি, এত সুন্দর আর এত ভালো আম ধরেছে। এই সেই শাহী মসজিদ। চারপাশটা ঘুরে দেখলাম। এখানে একটা তাল গাছ আছে, সেই তাল গাছটাও সুন্দর। এই জায়গা আর কি অনেক ফুল গাছ, অনেক কিছু আছে। আপনাদের জায়গাটা অনেক ভালো লাগবে। আমি তো এই প্রথম গিয়েছি জীবনে, প্রথম যাই, আমার খুব ভালো লেগেছে এই গাছটা, মানে এই জায়গাটা এত সুন্দর জায়গা। ওইখানে আছে একটা পুকুর, পুকুরে আছে শানবান্দা ঘাট। এত সুন্দর ঘাটটা, মানে মনে হচ্ছিল যে ওই পুকুরের ওই পানি দিয়ে আমরা গোসল করি। কিন্তু আমরা তো গেছি ঘুরতে, তখন তো আর গোসল করা যায় না। এত সুন্দর, মানে আমার মেয়েটা বলছে আম্মু আমার একটা ছবি তোলো। তখন মেয়েটার বললাম তুমি দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলি। মেয়েটার ছবি তুললাম। এখানে নাজমা একটু বললো যে আমারও একটা ছবি তুলে দেন। তাই ওরও একটা ছবি তুলতেছি, ঘুরতেছি ফিরতেছি, চারপাশটা দেখলাম আর কি। চারপাশটা এত ভালো লাগলো, আপনারা যদি নিজের চোখে দেখেন আপনাদেরও খুব ভালো লাগবে। আমি কখনোও যাইনি, এই প্রথম আমি ওইখানে গেছি। যাচ্ছি মামা শ্বশুরের দেখতে, কিন্তু যাওয়ার পথে পড়লো তো, তাই এজন্য মনে করলাম যে একটু দেখে দেখ, দিন যাইনি যেহেতু, তাই এই প্রথমবার দেখলাম। মেয়েটাকে নিয়ে একটু চারিদিকে ঘুরলাম। ঘুরতে এত ভালো লাগতেছে এই জায়গাটা। এখানে শুক্রবার হলে অনেক মানুষের ভিড় হয়, কারণ শুনেছি এখানে এক হুজুর আছে, তার মানে তেল পড়া টড়া কিমি নেয়। এসব অবশ্য আমরা বিশ্বাসী না, তারপরেও শুনেছি। তখন গেট দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে একবারে সে আমাদের গন্তব্যস্থানে মামা শ্বশুরের বাড়িতে চলে আসলাম। আমার মামা শ্বশুরের বাড়ি এত সুন্দর, মানে অল্প জায়গার ভিতরে করেছে, ছোট করে ঘর, এত সুন্দর লাগলো। চারপাশে শুধু গাছ আর গাছ, ঘরের ভিতরটাও খুবই সুন্দর। নাজমা বলল আমাকে একটু ছবি তুলে দেন। ওকে এখানেও একটু ছবি তুললাম। ঘরের ভিতরটা চারপাশে এত ভালো লাগলো, মানে পরিবেশটা এত সুন্দর। ওখানে গাছ আঁকাইয়ে রাখেছে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে লেখা আছে। এই গাছগুলো আমার মামা শ্বশুরের, মানে আমার মামি শাশুড়ি সে নিজেই হাতে, মানে রোপণ করেছে সে। পরে আমরা একদম শেষে খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া শেষ হয়ে বাড়ি আসার জন্য রওনা দেব। তখন মামিকে বললাম আমরা চলে যাব, কিন্তু মামি বলল আজকে থাকতে, কিন্তু আমরা তো থাকতে পারবো না, তাই চলে আসলাম। আসার পথে এই চারপাশে এখন সবাই এটা, মানে হেনালাজি সে বলছে একটা গান দেবো, তাই গান দিয়ে আমরা শুনতে শুনতে